মামলা হামলা দিয়ে আমাদের সেই স্পিরিটকে দাবি রাখতে পারবে না। আমার দাবি তিনটা। এক নম্বর দাবি হলো যে রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতেই হবে, হোক আজ না হোক কাল আনতেই হবে। আর যাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদের লোকগুলোকে যাদেরকে হয়রানিমূলকভাবে দুর্বিষহ মামলা দিয়ে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর সবচাইতে বড় কথা হলো আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের কোনো হত্যাকাণ্ডকে আড়াল করার ষড়যন্ত্র করে আমাদের লোকগুলোকে জেলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে কেউ ফাটল ধরাতে পারবে না। বুঝতে হবে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশের বারবার পরীক্ষিত একটি শান্তিপ্রিয় দল। সেই শান্তিপ্রিয় দলের যে তাদের ভীষণ এবং মিশনকে জানান দিতে গিয়েই কিন্তু ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে গিয়েও আমরা সেখানে কিন্তু বৈষম্যের শিকার হয়েছি এবং আমরা আমাদের প্রতিবাদ আমাদের সেই মহাসমাবেশটিকে সফল, শান্তিপ্রিয় এবং সার্থকের মাধ্যমে আমরা আবারও প্রমাণ দিয়েছি এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুতরাং যেহেতু আমরা শান্তির কথা রাজপথে বলতে শিখে গিয়েছি আর আমরা আমাদের প্রতিবাদগুলো আমরা করতে শিখেছি এবং নৈতিক এবং যৌক্তিক দাবি আদার লড়াইয়ে যেহেতু রক্তে জড়ানো শিখে গেছি এবং আমরা যেহেতু বিভিন্ন ধরনের ঘাত প্রতিবাদের সম্মুখীন হচ্ছি, একটি কথা মনে রাখবেন, শ্রুতির প্রতিকূলে বাদ দিলে শ্রুতির গতি আরও দ্বিগুণ বাড়ে। তো সুতরাং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রযাত্রা ইনশাল্লাহ আগের চাইতে আরও দ্বিগুণ বেড়েছে। ঐক্যবদ্ধ মিশন এবং মিশনের মাধ্যমে এই দেশে সার্বভৌমত্ব, ধর্মনীয় অধর্মের চর্চা এবং কেউ কোনো মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদের সেই স্পিরিটকে দাবি রাখতে পারবে না। আমরা আমাদের পরিষ্কার, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে অনেক রাজনৈতিক দলও আছে। আমরা শুধুমাত্র যে খানকার পীররা ঐক্য হবে বিষয় এরকম না, আমাদের তৃণমূল যে সুন্নি জনতা রয়েছে তাদেরকেও আমরা সেখানে এক ঐক্যবদ্ধ করব এবং রাজনৈতিকভাবে যারা আমাদের বিভিন্নভাবে আমরা যে ছিলাম সেখানেও আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। আমি পরিষ্কার গতকালও বিবৃতি দিয়েছি, আগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিজেদের জোট, তারপরে ভ্যালটে ভোট। আমাদের টার্গেট সত্য এবং যৌক্তিক যে রিয়েল কোরআন সুন্নাহর আলোকে যে রিয়েল যে আদর্শটা, সে আদর্শটা এই দেশে বাস্তবায়ন করা। এই দেশে যারা ধর্মের মাধ্যমে চর্চা করে, ধর্মের অপব্যাখ্যা করে এবং সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে নিরীহ বাংলাদেশের আপামর মুসলিম জনতাকে যারা বিভ্রান্ত করছে, সে বিভ্রান্তের বেড়াজাল থেকে সকল মানুষদেরকে একটি ইহকাল পরকালের সার্বিক মেসেজ এবং সিলেবাস হাতে তুলে দেওয়ার ভীষণ এবং মিশন হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল মন্ত্র। সেখানে আমরা দুনিয়াবি কোনো রাজনীতির কাছে আমাদের ইমানও বিক্রি করবো না এবং দুনিয়ার কোনো পদ পদবীর কাছে আমরা ইমানও বিক্রি করবো না। আমরা আমাদের আদর্শ নিজেরা আমরা ধারণ করব। সেই আদর্শটা যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ শান্তি হবে এবং সত্যিকার ইসলামের যে মূল ভাবধারা মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে, তবেই এই দেশে শান্তি নাজিল হবে।